হয়েছে, সে আকাঙ্ক্ষার প্রতিফলন পায়। 24 আন্দোলন হলো, আবার একটা গোষ্ঠী ফেসিস্টরা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করলো, যেভাবে আহত করলো, তাইলে বারবার কি আমরা এই আহত আর বারবার কি আমরা রক্ত দিয়ে যাবো? কাজে এবার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এরকম দেশ চাই না। আমরা কীরকম দেশ চাই? যে দেশটার মধ্যে কোনো বৈষম্য থাকে, যে দেশটা তৈরিতে আমাদের সবাই অংশগ্রহণ থাকে। যেমন ধরেন, আমাদের যখন কোনো ফেসিস্ট বা কোনো দুর্বৃত্ত যখন তার বিচার হয়, যখন তার ফাঁসির আদেশ হয়, কিংবা তার যখন যাবজ্জীবন হয়, কী হয়? প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যে দুর্বৃত্ত যাদের সাথে দুর্বৃত্তগিরি করেছে, যাদের কষ্ট দিয়েছে, যাদের সন্তানকে হত্যা করেছে, তার থেকে তো কোনো অনুমতি নেয় না। কাজেই এবার বলা হচ্ছে, যদি প্রেসিডেন্টকে ক্ষমতা ওভাবে দেওয়া যাবে না, যিনি ক্ষমতা প্রেসিডেন্ট যে ক্ষমতার মধ্যে থেকে যার সন্তান গেল কিংবা যার ক্ষতি হইল, যে কষ্ট পেল, তার অনুমতি ছাড়া ক্ষমা করে দেওয়ার অধিকার পায়, ক্ষমতা পায়। তাহলে কি হলো? জনগণের অংশগ্রহণ। আমরা এরকম অংশগ্রহণমূলক দেশ চাই, অর্থাৎ জনগণ যেটা চাইবে সেটাই হবে। সেই জনগণের চাওয়াটা অত্যন্ত সাধারণ। আমাদের জনগণের চাহিদাটা হলো আমরা ঠিক মতো খাওয়া পড়া করতে পারবো, আমাদের ছেলেমেয়েরা নিরাপদ স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, ছেলেমেয়েরা তাদের মেধা অনুযায়ী চাকরি বাকরি পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো রকমের দুর্বৃত্ত ব্যবসা করার ক্ষেত্রে চান্দাবাজি করবে না। অর্থাৎ যা আমাদের সমাজে এখন হচ্ছে, এগুলো হবে। যাতে আমরা যদি ওইরকম সমাজ একটা করতে চাই, ওইরকম দেশ আমরা যদি করতে চাই, এই গণভোটটা সেটার জন্য, দেশ পরিবর্তনের জন্য, আগে পিছিয়ে দেশ চলবে না, দেশ নতুন করে আমাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশটা তৈরি হবে। দলে দলে মারামারি, কাটাকাটি, এর ভোটে ফুরাইবে, এইরকম কিছু হবে না। সবাই যা কিছু করবে, আলাপ আলোচনা করবে, তারপরে তারা তাদের কাজগুলো করবে। কাজে এই যে অংশগ্রহণমূলক কাজ, মেয়েদের ভেঙে নিয়ে যাবেন, দেখবেন মেয়েদের অংশগ্রহণ খুব কম। কয়টা কলেজের প্রিন্সিপাল মহিলা হয়েছে, কয়টা কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মহিলা হয়েছে। যাতে আমরা মেয়েরা অনেকগুলো পিছিয়ে আছে, যাতে মেয়েদের যাতে অংশগ্রহণ বাড়ে, সেটার থেকে আমাদের সবাই একমত হতে হবে। এই সমস্ত বিষয়গুলো ভোট দিয়ে আমাদের যে এতদিনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবে পরিণত করতে। আরেকটা ভোট হলো সংসদীয় ভোট। সংসদীয় ভোটে সরকারের যারা পক্ষের লোক, তারা একেবারে নিরপেক্ষ থেকে কাজ করবে, তারা কোনো পক্ষের দিকে যাবে না, একেবারে 100-100 বার তাকে নিরপেক্ষ থাকতে হবে। তবে জনগণের প্রতি আমাদের বক্তব্য, জনগণ যারা ভোট চাইতে আসবেন তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন সে তাদের সন্তানদের জন্য স্কুলের ব্যবস্থা কী করবে, শিক্ষার ব্যবস্থা কী করবে, স্বাস্থ্যের জন্য কী ব্যবস্থা করবে, অর্থাৎ তাদের সাথে তাদের যা জানা পাওনা, তাদের যে চাওয়া, সেগুলো কী বিচার নিকাশ করবে, সেগুলো তো তাদেরকে দিতে হবে। তখনই তারা ঠিক করবে কোন মানুষটাকে তারা ভোট দেবে, সে তার নিজেদের ইচ্ছা মতো দেবে। সেখানে আমাদের সরকারের কিছু করার নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটটা করতে চাই এবং উৎসবমুখর পরিবেশে আমরা ভোটটা করতে চাই। সবাই দলে বলে আসবে, নির্বিঘ্নে আসবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, পুলিশের কাছে সিসি ক্যামেরা থাকবে। কাজে কেউ যদি এসে বিক্ষিপ্তায়ন করতে চায়, ভোট বাক্স দখল করতে চায়, কোনো উল্টোপাল্টা কাজ করতে চায়, সব সিসি ক্যামেরা ধরা হবে। কাজে ওই দিন এখন চলে যেতে হবে, নতুন দিন আমাদেরকে দেখতে হবে। ইনশাল্লাহ আমরা সেটা করতে পারি, সেইগুলো বলার জন্যই আমরা মানুষের কাছে। কাজে আপনারা অনুগ্রহ করে যদি একটু জায়গাটা